মশালটা ওই যে পাঁচিল দিয়েছে, পাঁচিলের ওই সাইডে পড়ে আছে, চশমাটা রাস্তায় পড়ে আছে। স্বাধীনতা দিবসের রাতে তাহেরপুর থানার অন্তর্গত মহিষডাঙ্গা গ্রামে ডক্টর বি.আর. আম্বেদকর এবং আদিবাসী সমাজের মহান নেতা ভগবান বিরসা মুন্ডার দুটি মূর্তি ভাঙচুরের অভিযোগকে ঘিরে উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা মূর্তি দুটিকে ভাঙচুর চালায়। গভীর রাতে ঘটনাটি ঘটায় অভিযুক্তদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি তুলেছেন। সোমবার মৈতনা ও পার্শ্ববর্তী এলাকায় বহু গ্রামবাসী একত্রিত হয়ে তাহেরপুর থানায় গণডেপুটেশন দেন। তাদের দাবি, ঘটনার নিরপেক্ষ পূর্ণাঙ্গ তদন্ত করে দ্রুত দোষীদের গ্রেফতার করতে হবে। মূর্তি ভাঙচুরের ঘটনায় আদিবাসী সমাজের প্রতিনিধিরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাদের বক্তব্য, এটি শুধুমাত্র দুটি মূর্তি ক্ষতিগ্রস্ত করার ঘটনা নয়, বরং সামাজিক ন্যায়, সমতা, আদিবাসী অধিকার এবং শোষণের বিরুদ্ধে সংগ্রামের দুই মহান প্রতীক। ডক্টর বি.আর. আম্বেদকর ও ভগবান বিরসা মুন্ডার প্রতি অসম্মান। আদিবাসী সমাজের প্রতিনিধিরা দাবি করেন, তদন্ত যেন সম্পূর্ণ নিরপেক্ষভাবে হয় এবং অভিযুক্তদের পরিচয় বা রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, এই ধরনের ঘটনা এলাকায় শান্তি ও সামাজিক সম্প্রীতির পরিবেশ বিঘ্নিত করতে পারে। গণডেপুটেশনের পর পুলিশ আধিকারিকরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করার আশ্বাস দিয়েছে বলে জানা গিয়েছে। তদন্তের স্বার্থে ঘটনাস্থল ও পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন, প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ এবং আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ বা অন্যত্র সূত্র খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হতে পারে। পুলিশ গ্রামবাসীদের আশ্বাস দিয়েছে, দোষীদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য সমস্ত রকম চেষ্টা করা হবে। তদন্তে অভিযুক্তদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর এখন গ্রামবাসীদের মূল দাবি একটাই, দ্রুত তদন্ত, দোষীদের গ্রেফতার এবং এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখা। ওই মূর্তি ভাঙা নিয়ে আমাদের বাড়ির পাশে মূর্তি, আমার বাড়ির পাশে সাইডেই মূর্তি, কিন্তু অথচ আমরা কালকে মিটিং হয়েছে, অনেক রাত থেকে জেগেছিলাম, কিন্তু আমরা বুঝতে পারিনি, ঘুমিয়ে গিয়েছি। তার মধ্যে কোন সময় যে মূর্তির ওই যে ওই ধেনুকটা ভেঙে দিয়েছে। ওই ধেনুকটা আমরা সকালবেলা উঠে দেখছি ওই মশালটা ওই যে পাঁচিল দিয়েছে, পাঁচিলের ওই সাইডে পড়ে আছে, চশমাটা রাস্তায় পড়ে আছে। আমরা সকালবেলায় উঠে তখন ওই সব দেখছি, ধনুকটা ভাঙা, আর চশমাটা তখন আমার বাড়ির ছেলে, আমারই ছেলে, তখন কুড়িয়ে চশমাটা ভেঙে গিয়েছে, তবু তার চোখে মানে কোনো রকম করে দিয়ে দিয়েছে। তা আমরা আবার 5 জনাকে জানালাম, জানিয়ে আমাদের যে কাকা এখানে কথা বললো, ওই কাকাকে খবর দিলাম, ওই কাকা গেল। আমার বাড়ির পাশে একজন আছে, ওনাকে ডাকলাম, পাড়ার লোক সবাইকেই বললাম, সবাই আসলো, এসে সব প্রশাসন পুলিশ বলল, এখানে খবর দিল, ফোন করলো, এনারা গেল, গিয়ে এনাদের সঙ্গে যা কথা বলার। আচ্ছা, তা আমরা এখন চাই যে আমাদের ওই মূর্তির ওই বাবদে আমাদের যাতে বিচার চাই আর তাদের শাস্তি চাই, আমরা যাতে এইটুকুই আমরা দেখতে চাই। আমরা কিন্তু ওনাকে খুব ভালোবাসি, পুজো করি, শ্রদ্ধা করি, আমরা ওনাদের জন্যে আমরা বেঁচে আছি, ওনাদের জন্যেই আমরা আজকে আমাদের ছেলেপিলে পৃথিবী দেখছে, ছেলেপিলে ভালো হচ্ছে। আপনার নাম পরিচয়? আমার নাম শ্রীমতী মাহাতো, মহিষডাঙ্গা বাড়ি, মহিষডাঙ্গা। লজ্জাজনক ঘটনা ঘটেছে মহিষডাঙ্গা গ্রামে। আদিবাসী ভগবান বিরসা মুন্ডা এবং ভারতবর্ষের সংবিধানের উপকার ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের মূর্তিকে প্রতিবাদ দুষ্কৃতী ভাঙচুর করেছে। এই প্রতিবাদে আদিবাসী মানুষের সেন্টিমেন্ট একটা ভীষণ খারাপ জায়গায় চলে গেছিল। দাঙ্গা মানে রণংদেহী মূর্তিতে বিভিন্ন সম্প্রদায়ের সাথে যুদ্ধ বিলে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছিল। এই জায়গাটা পুলিশের তৎপরতার মাধ্যমে একটা শান্তি শৃঙ্খলা বজায় রাখার যে চেষ্টা, সেটা তাহেরপুর থানায় পুলিশ সকাল থেকে করেছে। আমরা পুলিশের উপরে প্রশাসনের উপরে আস্থা রেখেছি। আমরা গ্রামের মানুষের আবেগকে মানে শান্ত করার জন্য, আবেগকে মানে একটা জায়গায় নিয়ে আসার জন্য আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলনের মাধ্যমে একটা ডেপুটেশনের ব্যবস্থা করেছি এখানে। আজকে সেই ডেপুটেশন আমাদের সাকসেসফুল। শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে পুলিশের সহাবস্থান, পুলিশ যেভাবে বড়বাবু যেভাবে আশ্বাস আমাদের করেছেন, পুলিশ 7 দিনের মধ্যে প্রকৃত দুষ্কৃতকারীদের চিহ্নিতকরণ করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে বলে আমাদের আশ্বাস দিয়েছেন। শান্তি লোক শৃঙ্খলা বজায় রাখার আবেদন। আপনার নাম পরিচয়? আমরা সহাবস্থান করেছি ওনার সাথে। আমার নাম গোপেন মাহাতো, আমি মহিষডাঙ্গা গ্রামের বাসিন্দা, কর্মসূত্রে আমি তাহেরপুরে থাকি। বর্তমানে আমি নদিয়া ডিস্ট্রিক্ট আদিবাসী উন্নয়ন সমিতির সভাপতি, 2009 সাল থেকে এই পদে আছি। আমি বয়সজনিত কারণে সমস্ত গ্রামে বর্তমানে যেতে পারি না, তবুও আমি এই দায়িত্ব আমার ঘাড়ে আছে, তাই সব জায়গায় সংগঠিত করার মানুষকে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।